বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় ভাইরা, কোরবানির গুরুত্ব সম্পর্কে শুধুমাত্র একটি হাদিসই আমি আপনাদের কাছে তেলাওয়াত করব। এই হাদিসের দ্বারায় গুরুত্ব যে না বুঝে সে 3 ঘন্টা ওয়াজ করলেও কোরবানির যে কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত সে বুঝবে না। হাদিসটাই হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা। অর্থাৎ যে ব্যক্তির কোরবানি করার সক্ষম আছে এবং সে কোরবানি করলো না, আল্লাহর নবী বলেন সে যেন ঈদগাহ ময়দানে না যায়, সে যেন ঈদগাহ ময়দানে না যায়। কত বড় ওয়াঈদ! যিনি নামাজের জন্য কত তাকিদ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের মেহনতই ছিল উম্মতকে কিভাবে নামাজি বানানো যায়, ঈদগাহ ময়দানে নেওয়া যায়। এত পরিশ্রমের, এত নামাজের ফিকির করার পরেও যে ব্যক্তি কোরবানি না করবে সক্ষম থাকা সত্ত্বেও সে যেন ঈদগাহ ময়দানে না যায়, অর্থাৎ সে যেন ঈদের নামাজটাই না পড়ে। তাহলে ইয়ার চাইতে বেশি ওয়াঈদ, বেশি গুরুত্বপূর্ণ কথা আর কোরবানির ব্যাপারে কি বলতে হবে? অতটুকুই বুঝদারের জন্য যথেষ্ট, স্পষ্ট কথা এখানে। তো ইয়ার পরেও যদি সমর্থক ব্যক্তি কোরবানি না করে, সে আর ঈদের নামাজ পড়লেই কি হবে আর না পড়লেও কি হবে? সে ঈদের নামাজ পড়ুক বা না পড়ুক, এটার কি ফরক পড়ে? গতিকে অবশ্যই কোরবানির সমর্থন থাকা ব্যক্তি কোরবানি করবেন। না পারেন বড় জানুয়ারি একটা ছাগল হলেও দিবেন, একটা বকরা বকরি ভেড়া হলেও দিবেন। অবশ্যই এই ওয়াজিবটা যাতে আমার জিম্মার থেকে তরক না হয়ে যায়, এর জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।